ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সামনেই আমাদের 21শে ফেব্রুয়ারি, আর 21শে ফেব্রুয়ারি নিয়েই আজকের এই গল্পটি। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সপ্তবর্ণ বইয়ের দ্বিতীয় গল্প লখার 21শে নিয়ে আলোচনা করব। প্রথম গল্পটি যারা দেখনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে আসবে। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে আমরা গল্পটি শুরু করি। লখার 21, এটি লিখেছেন আবু বকর সিদ্দিক। লখার রাতের বিছানা ফুটপাতের কঠিন শান। এখানে বলা হয়েছে লখা যেখানে ঘুমায় সেটা হচ্ছে ফুটপাত, আর শান বলতে এখানে বোঝানো হয়েছে পাথরকে। তার মানে লখা হচ্ছে ফুটপাতে ঘুমায়, এটাই তার বিছানা এবং এটা তার কাছে মনে হয় পাথরের মতো। এই শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয় এবং রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয়। ঠান্ডা শানে শুয়ে লখার বুকে কাশি বসে, গায়ে জ্বর ওঠে। বাপকে লখা দেখেনি, চেনে না। মাতার তেনাখানি পরে দিনভর কেঁদে কেঁদে ভিক মেঙ্গে ফেরে। আচ্ছা, এখানে তেনাখানি বলতে বোঝানো হয়েছে মার গায়ের যে কাপড় সেটা হচ্ছে তোমার অনেকটা ছেঁড়া কাপড়, যেটা বলে এই কারণে বলা হয়েছে তেনাখানি। খুব পুরাতন ছেঁড়া কাপড়। দিনভর তার মা হচ্ছে কেঁদে কেঁদে ভিক বলতে ভিক্ষা করে। লখার দিন কাটে গুলি খেলে, ছেঁড়া কাগজ কুড়িয়ে বন্ধুদের সঙ্গে মারামারি করে, আর খাবারের দোকানের এঁটো পাতা ছেটে। রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায়। এই লখা ছায়া দেখলে বুক কাঁপে যার, সে আজ ভোররাতে মায়ের পাশ থেকে উঠে পড়ল। মা মুখ হাঁ করে ঘুমোচ্ছে। লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে। খানিকটা এগিয়ে উঁচু রেললাইন যেন দুটো মরা সাপ পাশাপাশি শুয়ে আছে চুপচাপ। লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে টুক 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 তার উপর কান পাতল। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে, যেন গানের সুরল হরি বয়ে যাচ্ছে কানের ভেতর দিয়ে। লখা ভারী মজার দুষ্টু ছেলে। গানের মজা ফুরিয়ে গেলে এক লাফে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল। সেখানে মস্ত নিচু খাদ, তার ভেতর গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত। খুব সাবধানে খাদ পেরিয়ে ওপারে ডাঙ্গায় উঠে এলো সে। ডাঙ্গাটা আসলে বন জঙ্গলে অন্ধকার। ঝিঝি পোকা ডাকছে, আর ধীরে ধীরে গাছের ঝাঁকড়া ছায়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো। দেখো এখানে বলা হয়েছে লখার দিন কাটে হচ্ছে গুলি খেলে। গুলি খেলে বলতে এখানে বোঝানো হয়েছে মার্বেল দিয়ে সে কি করে, খেলা করে। তারপর হচ্ছে কাগজ কুড়িয়ে, ছেঁড়া কাগজ কুড়িয়ে আর বন্ধুদের সঙ্গে মারামারি করে, খাবারের দোকানে এটো কথা সেটা হচ্ছে তার কি করে সারাদিনের সময় কাটে। রাতে যখন সে মায়ের পাশে থাকে তখন হচ্ছে সে তার খিদের কষ্টটা ভুলে যায়। তারপর বলছে যে সে হচ্ছে ছায়া দেখলে খুবই ভয় পায়, কিন্তু আজ রাতেই সে তার মায়ের পাশ থেকে উঠে পড়লো। উঠে গেল হচ্ছে তোমার রেল লাইনের কাছে, সেখানে দেখলো দুটো মরা সাপ পাশাপাশি শুয়ে আছে। লখা কি করলো, ইটের টুকরো দিয়ে রেল লাইনের মধ্যে সে হচ্ছে টুকটুক করে শব্দ করছে, আর তার উপর সে কান পাতলো। দেখা যাচ্ছে যে শব্দ শোনা যাচ্ছে, যেন গানের একটা সুরল হরি তার কানের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। তো লখা হচ্ছে এখানে প্রায় মানে দুষ্টামি করছিল। তো এক লাফে সে হচ্ছে এক লাইন থেকে অন্য লাইন এভাবে পেরিয়ে যাচ্ছে। সেখানে আবার দেখা যাচ্ছে রেল লাইনে মস্ত খাদ রয়েছে, পড়ে গিয়ে তার হচ্ছে হাত পা ভেঙেও যেতে পারে। তো সে কি করলো, খুব সাবধানে খাদ পেরিয়ে উপরে ডাঙ্গায় উঠে আসলো। ডাঙ্গায় উঠে দেখলো খুবই বন জঙ্গলে ঘেরা হচ্ছে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে এবং মাঝে মধ্যে হচ্ছে কিছু গাছের ঝাঁকড়া ছায়া, মানে গাছের যে ডালপালাগুলো থাকে সেগুলো ছায়া হচ্ছে বাতাসে নড়ছে আর হচ্ছে লখাকে ভয় দেখাচ্ছে। আচ্ছা, এখানে বিষ বলতে বোঝানো হয়েছে যেহেতু তার পায়ে একটা কাঁটা ঢুকেছে, তার কারণে সেখানে হচ্ছে ব্যথা, ব্যথাকে বোঝানো হয়েছে। গাছের পাতা বেয়ে শিশির গড়িয়ে পড়ছে,
খুব খুব করে কাশি আসছে লখার। আলিগা শিশিরে ভিজে শীত লাগছে। একটা ছেঁচড়া ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পেছন দিক থেকে। ছেঁচড়া ডাল বলতে গাছের ডাল হচ্ছে লখার, হয়তো প্যান্টের মধ্যে হচ্ছে লেগে গিয়েছে পেছন থেকে। প্যান্ট আধখসা অবস্থায় দৌড়াতে লাগলো সে। একটা খেক শিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে। দেখুক গে, এখন ভয় ভয় করলে দেরি হয়ে যাবে। কাজে এবার চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো তাকে। আর শেষটায় সে অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লক্ষা, যার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল। দিনের বেলায় রেল লাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল জুটির পানে তাকিয়ে থাকে সে। তখন ওই উপরের এক থোকা ফুল তার পেরে আনা চাই। হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লক। তারপর চড়চড় করে গাছে উঠে গেল, একবারেই কাঠবিড়ালের বাচ্চা যেন। মগডালের কাছাকাছি এসে কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেল সে। এখানে তুলো মিঠে বলতে বোঝানো হয়েছে মিষ্টির মতো আর কি অনেক। শিশিরে ভেজা তুলতুলে তা হোক, তোমরা এখন আমার, নাও সব টুকটাপ নেমে এসো তো দেখি। মানে সে নিজে নিজেই হচ্ছে এগুলো বলছে, নাও সব টুকটাপ নেমে এসো তো দেখি, আমার মুঠোর মধ্যে কষ্ট লাগছে। আহা, কিসের কষ্ট? এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেব যেখান অব্দি তোমরা এই গাছের মগডালে কোনোদিন উঠতে পারবে না। এসো এসো লক্ষ্মী সোনারা, সব নেমে এসো তো। ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা, তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার। কোনোই ও বুকে চটচটে ঠান্ডা, হাত দিয়ে টের পায় টাটকা রক্ত। গাছের ডালপালা কাঁটায় ভর্তি, গা হাত পা ছিঁড়ে গেছে আঁচড় লেগে। তাতে কি, জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে উঠে লখার। আচ্ছা, সে যখন গাছ থেকে ফুল পাড়তে গিয়েছিল তখন সেই ফুল গাছটা হচ্ছে তোমার কাঁটায় ভর্তি ছিল, যার কারণে তার গায়ে আঁচড় লেগেছে। সেই দিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর। আকাশে হালকা কুয়াশা, অল্প অল্প শীত, আর দক্ষিণের সামান্য বাতাস। পথে পথে মিছিলের ঢল নেমেছে। শত শত মানুষ, হাতে ফুলের গুচ্ছ, হেঁটে প্রভাত ফেরির গান। ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলছে। এই ভিড়ের মধ্যে খুদে টোকাই লখাকে ঠিকই দেখা যাচ্ছে। তাকে চিনতে কষ্ট হয় না, কারণ মিছিলের সবার গায়ে চাদর, কোট, সোয়েটার, শুধু তার গা খোলা উদাম গাঢ় কালো। হাত উপচে পড়ছে রক্তলাল ফুলের গুচ্ছ। মিছিলে পা মিলিয়ে সেও চলছে শহীদ মিনারে ফুল দিতে। সবার সঙ্গে গলা মিলিয়ে গেয়ে চলছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। কিন্তু তার গলা দিয়ে কথা তো ফোটে না, শুধু শব্দ হয় আ। আসলে কথা ফুটবে কি করে? লখা যে জন্ম বোবা। তাহলে দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যে গল্পটি পড়লাম, আমরা বুঝতেই পারলাম না লখা ছিল বোবা। তাহলে দেখো, লখা বোবা, সে হচ্ছে কথা বলতে পারে না, জন্ম থেকেই হচ্ছে সে বোবা। বাংলা বলি তার মুখে ফুটতে পায় না। সে মনে মনে বলে অ আ ক খ, বাইরে শব্দ হয় আ আ আ। দেখো, সবার সঙ্গে সে তাল মিলিয়ে ঠিকই গান গাচ্ছে, কিন্তু যেহেতু সে বোবা, তাই হচ্ছে তার গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। নেক্সট আমরা শব্দার্থ, এই গল্পের শব্দার্থগুলো জেনে নেই। শান অর্থ হচ্ছে পাথর। এখানে কনক্রিটে তৈরি ফুটপাত বোঝাতে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইটের তৈরি ফুটপাত বোঝাতে ব্যবহার করা হয়েছে। তেনাখানি বলতে পুরনো ছেঁড়া কাপড়। ভিক, ভিক্ষা বা খয়রাত। মেঙ্গে, চেয়ে। গুলি খেলা হচ্ছে মার্বেল দিয়ে খেলা। ছায়া দেখলে বুক কাঁপে যার, যে নিজের ছায়াকে ভয় পায়, খুবই ভীত। বিষ, যে পদার্থ শরীরে ঢুকলে যে কোনো প্রাণী অসুস্থ হয়, কখনো কখনো মারাও যায়। এখানে পথে কাটা ফোটার জন্য ব্যথা অর্থে ব্যবহার করা হয়েছে। তুলো মিঠে, তুলোর মতো দেখতে মিষ্টি খাদ্য বিশেষ, একে হাওয়াই মিঠাই বলে। মগডাল, গাছের সবচেয়ে উঁচু ডাল, গাঢ় ঘন। প্রভাত ফেরি, ভোরবেলা দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গেয়ে সবাইকে জাগিয়ে তোলার অনুষ্ঠান বিশেষ। কিন্তু বাংলাদেশে প্রভাত ফেরি একটি বিশেষ অর্থ গ্রহণ করে। 1948 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার দাবিতে এই আন্দোলন হয়। তখন ছিল পাকিস্তান।
তখনকার সরকার সেই দাবি মানেনি। তখন ছাত্র জনতা তীব্র আন্দোলন করতে থাকে। সেই আন্দোলন চরমে ওঠে 1952 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে তৎকালীন সরকারের পুলিশ গুলি চালায়। তাতে শহীদ হন রফিক, সালাম, জব্বর, বরকত সহ আরো অনেকেই। তাদের স্মরণে প্রতি বছর এই 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি করা হয়। প্রভাত ফেরির সময় সকলের কণ্ঠ থেকে আব্দুল গাফফার চৌধুরীর রচিত শহীদ আলতাফ মাহমুদের সুর করা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তাহলে দেখো, এই 21শে ফেব্রুয়ারি গানটি রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী এবং এটি সুর করেছেন শহীদ আলতাফ মাহমুদ। শহীদ মিনার, শহীদদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত মিনার। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সন্নিকটে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত। এই গল্পটি করা হয়েছে ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য। আচ্ছা, তাহলে আমরা গল্পের পাঠ পরিচিতি পড়ে নেই। গল্পটিতে 21শে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লখা, কথা বলতে পারে না সে, কিন্তু তাতে কি বা আসে যায়। লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে ধ্বনির মধ্য দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। লেখক পরিচিতি। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবু বকর সিদ্দিক 1936 খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তার রচিত গ্রন্থ জলরাক্ষস, খরাদাহ, 71-এর হৃদয়ে ভস্ম, বারুদ পোড়া প্রহর ইত্যাদি। এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু সলভ করি। লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়? মাকে কাছে পেলে। লখাকে চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কারণ তাকে ফুল আনতে হবে। বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু, ওর হাতে একটা টকটকে লাল গোলাপ, ওর কণ্ঠে গানের সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো। ও লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চায়। লখা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল আছে তা হলো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। দীপু ও লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল, তবু লখাই প্রমাণ করেছে যে ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী। আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। শিশুরা অত্যন্ত অনুভূতিপ্রবণ। 1, 2, 3।